যেই মুহূর্তে অফিসার মাইক জ্যাকে বলছিল যে কোনো মূল্যে নালকে কোডেক্স পেতে দেওয়া যাবে না, ঠিক তখনই কমান্ডার কয়েকজন সৈন্য নিয়ে সেখানে হাজির হল। কোডেক্স চিরতরে শেষ করতে সে জ্যাকের ওপর গুলি চালানোর নির্দেশ দিল। জ্যাককে বাঁচাতে ভেনাম আবার সামনে আসতেই জেনোফেজরা তার দিকে ছুটে এলো, কিন্তু ঠিক তখনই মাইক নিজের রূপ বদলে জেনোফেজদের আটকে দিল। এতে ভেনাম পালানোর সুযোগ পেল, কিন্তু মাইক শেষ পর্যন্ত জেনোফেজদের শিকার হয়ে গেল। হলে পৌঁছেই ভেনাম নিজের রূপ বদলে ফেলল। তাদের লক্ষ্য হারিয়ে যেতেই জেনোফেজরা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পরিস্থিতি সামলাতে অ্যাসিস্ট্যান্ট বেসের ভেতরে বন্দী সব সিম্বিয়টকে মুক্ত করে দিল। সময় কম থাকায় তারা আশপাশের মানুষদেরই হোস্ট বানাতে বাধ্য হল। এমনকি দুটো সিম্বিয়ট একই মানুষকে হোস্ট বানিয়ে দুই মাথাওয়ালা এক হাইব্রিড তৈরি করলো। সে টেন্টিকেল দিয়ে জেনোফেজকে শক্ত করে ধরে রাখলো, আর বাকিরা একসঙ্গে আক্রমণ চালালো। কিন্তু জেনোফেজ এতটাই শক্তিশালী ছিল যে কিছুক্ষণের মধ্যেই দুটো সিম্বিয়ট হেরে গেল। এদিকে অ্যাসিস্ট্যান্ট সফলভাবে ল্যাশারের সঙ্গে বন্ড তৈরি করলো। সেও লড়াইয়ে নেমে ভেনামকে বেরিয়ে যেতে সাহায্য করতে লাগলো, কিন্তু ভেনামের মাথায় ছিল অন্য পরিকল্পনা। সে ইচ্ছা করেই নিজের আসল রূপ দেখিয়ে কোডেক্স সবার সামনে প্রকাশ করে দিল, কারণ জেনোফেজরা যেন তার পেছনে ছুটে যায়। যাওয়ার সময় জ্যাকের জন্য এক জোড়া জুতো নিতেও সে ভুলল না। কিছুক্ষণ পর জেনোফেজরা সব মাথা ভেঙে ভেনামের পেছনে ছুটে ওপরে পৌঁছে গেল। বেসের পুরো মিলিটারিও তখন লড়াইয়ে নেমে পড়ল। এই বিশৃঙ্খলার সুযোগে ডক্টর পেইন একটা বোতল তুলে নিল। তার ভেতরে ছিল একটা বেগুনি রঙের সিম্বিয়ট, কিন্তু কমান্ডার সিম্বিয়টদের সঙ্গী হিসাবে মানতে রাজি ছিল না। তার পরিকল্পনা ছিল এক বিস্ফোরণেই সিম্বিয়ট আর জেনোফেজ দুটোকেই শেষ করা। ল্যাশার তাকে থামাতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিস্ফোরণের পর মনে হলো সব শেষ, কিন্তু জেনোফেজের হিলিং পাওয়ার কয়েক মুহূর্তেই তাকে আবার ঠিক করে দিল। শুধু তাই নয়, সে নালকে সাহায্যের সংকেত পাঠিয়ে দিল। নাল সঙ্গে সঙ্গে পৃথিবীতে আরো জেনোফেজ পাঠিয়ে দিল। এবার ল্যাশার একাই তাদের সামনে দাঁড়ালো, কিন্তু এতগুলো জেনোফেজের সামনে বেশিক্ষণ টিকে থাকা কঠিন হয়ে গেল। পরিস্থিতি বদলে যেতে দেখে জ্যাক নিজেকেই টোপ বানানোর সিদ্ধান্ত নিল। সে মোটরসাইকেল নিয়ে সোজা গোলাবারুদের স্তূপের দিকে ছুটে যেতে লাগলো। তখন কমান্ডারও বুঝে গেল আসল শত্রুকে। সে জ্যাকের সঙ্গে মিলে লড়াই করার সিদ্ধান্ত নিল। জেনোফেজরা কোডেক্সের উপস্থিতি টের পেতেই অন্যদের ছেড়ে জ্যাকের পেছনে ছুটল। অন্যদিক থেকে ল্যাশারও তাকে সাহায্য করছিল। গোলাবারুদের স্তূপের কাছে পৌঁছাতেই ভেনাম টেন্টিকেল দিয়ে মোটরসাইকেলটাকে সামনে ছুড়ে দিল। স্তূপটা পার হওয়ার সঙ্গে সঙ্গেই ভেনাম নিজের রূপ বদলে ফেলল। কোডেক্স হঠাৎ অদৃশ্য হয়ে যেতেই জেনোফেজরা সেখানেই থেমে গেল। সুযোগ বুঝে কমান্ডার গোলাবারুদের স্তূপে বিস্ফোরণ ঘটানোর নির্দেশ দিল, কিন্তু জেনোফেজ যেন শেষ হওয়ার নাম নিল না। সে আবার আক্রমণ করে কমান্ডারের কাছে পৌঁছে গেল। ঠিক তখনই জ্যাক আর ল্যাশার দুর্দান্ত টিমওয়ার্ক দেখালো। জ্যাক জেনোফেজের দৃষ্টি নিজের দিকে টেনে নিল, আর ল্যাশার সুযোগ বুঝে তার উপর জোরালো আক্রমণ চালালো। একটা দুর্দান্ত লাফ দিয়ে ল্যাশার কমান্ডারকে বাঁচিয়ে ফেলল। তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার পর দুই পক্ষের মধ্যে আবারও তুমুল লড়াই শুরু হয়ে গেল।